তাজা তাজা গোস্ত আছে, আসেন। এই কাকা গোস্ত লাগলে আসেন। এখানে তো ভালো গোস্ত আছে দেখতে, আমারে কি 100 টাকার গোস্ত দেবে না? কি ব্যাপার কাকা, গোস্ত লাগবে নাকি? গোস্তর কেজি 750 টাকা, আপনারা কটুক দেবো? বাবা আমার নাতি ছেলেরা বেড়াতে আইছে তো, ও গোস্ত দিয়ে ভাত খাবে, আমার কাছে তো টাকা নেই। 100 টাকাই আছে, 100 টাকার গোস্ত দাও। এই কাকা 100 টাকার গোস্ত হয় না? আমরা 100 টাকার গোস্ত বেশি নেই, আপনি ওই মাছ বাজারে যায় চুনোপুটি কেনেন। আরে ওরা এই কাকার সাথে একই বাজে ব্যবহার করতেছে। বাবা তাহলে দিয়া যাবেন না 100 টাকা? আরে ভাই 100 টাকায় তো চুনোপুটিও হয় না, আর উনি গোস্তর দোকানে গোস্ত কিনতে আইছে। আরে হ্যাঁ, কোথা থেকে যে আসে এইসব পাবলিক 100 টাকা নিয়ে গোস্ত কিনতে আসে। হ্যাঁ ভাই, মনে হয় মনিরামপুরেতে আইছে। আরে হ্যাঁ, ইনাদের সেন্স নেই, 100 টাকা নিয়ে গোস্তর দোকানে আসে, ইনাদের লজ্জাও করে না। কাকা আপনি আমার দোকানে আসেন, আমি আপনার 100 টাকার গোস্ত দিচ্ছি। যাই তাইলে ওনার কাছ থেকে গোস্ত নিই। ভাই দেখেছেন, আমাদের এ বাজারে আমরা 1 কেজির নিচে গোস্ত বিক্রি করি না, আর ওই হৃদয় 100 টাকার গোস্ত বিক্রি করছে। ও কি ব্যবসা করতে আইছে নাকি আমাদের ব্যবসাটা নষ্ট করতে আইছে? হ্যাঁ, ও তো ব্যবসা করতে আসেনি, ও আমাদের ব্যবসা নষ্ট করতে আসে। হ্যাঁ ভাই ঠিক বলেছেন, ওর নামে হাট মালিকের কাছে বিচার দিতে হবে। কাকা 100 টাকার গোস্ত তো অনেক কম হয়ে যায়, এখানে একটু বেশি ধরে দিয়েছি। এই নেন, আপনি নিয়ে যান, 100 টাকাই দেন। আচ্ছা বাবা খুশি হলাম, এই নাও তোমার টাকা। আচ্ছা কাকা ঠিক আছে। আচ্ছা বাবা আমার কাছে বেশি টাকা নেই তো, এই জন্যই 100 টাকার গোস্ত কিনতেছি। আমার কাছে যেদিন টাকা বেশি হবে তোমার কাছে এসে আমি 1 কেজি গোস্ত কিনবো। এই বাজারে তো আমারে কেউ 100 টাকার গোস্ত দিচ্ছিল না, তুমি আমারে 100 টাকার গোস্ত দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আমি নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ যেন তোমার ব্যবসায় বরকত দেয়। কাকা সমস্যা নেই, আপনার যখনই গোস্ত লাগবে আপনি আমার দোকানে চলে আসবেন। 100 টাকা কেন, আপনার যদি 50 টাকাও থাকতো তাও আমি গোস্ত দিয়ে দিতাম। দরকার হলে আপনি পরে আমার টাকা দিয়ে যেতেন। যখনই গোস্ত লাগবে আপনি চলে এসেন আমার কাছে। আচ্ছা বাবা আল্লাহ হাফেজ। যাক নাতির মুখে দুটো গোস্ত ভাত দিতে পারবা না। এই হৃদয়, এই আমরা 1-1.5 কেজি গোস্তের নিচে বিক্রি করি নে, আর তুই 100 টাকা 200 টাকার গোস্ত বিক্রি করতেছিস। তুই কি এই বাজারে সম্মান নষ্ট করতে যাচ্ছিস? আরে রফিক ভাই, আমার গোস্ত আমি টুকরো করে বেশি কিংবা কেজি দরে বেশি, এটা তো আমার ব্যাপার। আমার লাভ হচ্ছে বললেই তো আমি বিক্রি করে দিচ্ছি। গোস্ত টুকরো করে বেচা অসম্মানের না, বরং এটা আমাদের গোস্ত ব্যবসায়ীদের মানবতার পরিচয়। আমার দোকানে আমি আপনাদের থেকে প্রতিদিন বেশি গোস্ত তুলি, কিন্তু আল্লাহর রহমতে আমার গোস্ত বেচা কিনাও হয়ে যায়। আমার লাভ না হলে তো আমি বিক্রি করতাম না, আমার কিনা দামের তো অল্প লাভ হলেই আমি বিক্রি করে দিই। দাঁড়া, তোর ভালো করে বিক্রি করাচ্ছি। আর এটা নিয়ে আপনাদের তো ঝামেলা হওয়ার কথা না। আসেন আসেন, ভালো ভালো গোস্ত আছে। আসেন সবাই ভাই, আসেন, আসেন আসেন। ভাই, আসেন আসেন, গোস্ত 750 টাকা কেজি। ভাই গোস্ত 750 টাকা কেজি, কতটুক লাগবে ভাই? ভাই আসেন আসেন, আমার কাছে একদম তাজা ফ্রেশ গোস্ত আছে, গোস্ত মাত্র 700 টাকা কেজি। আরে ওই দোকানে গোস্ত 700 করে বেচতেছে? হ্যাঁ হ্যাঁ, এবার তো কাস্টমার ঠেকানো যাবেন না। না, এবার তো কাস্টমার চলে যাবে না। এই মিয়া, ও গোস্ত 700 টাকা করে বেচতেছে, আপনারা 750 টাকা করে বেচতেছেন কি জন্য? তাহলে তো আমি ওর কাছ থেকে গোস্ত নেব, আপনাদের কাছ থেকে তো নেবো না, থাকেন আপনারা। ভাই শোনেন, ভাই শোনেন, ও